আনন্দপুরে মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে হইচইয়ের অন্ত নেই। এবার ব্যারাকপুরের আনন্দপুরের মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা নয় বলে দাবি করে স্বচ্ছ তদন্তের দাবি তুললেন। একই সঙ্গে দায়ীদের গ্রেফতার ও কঠোর শাস্তির কথাও স্পষ্ট ভাষায় জানালেন তিনি। অমিত শাহের বক্তব্য, আনন্দপুরের এত বড় ঘটনা সত্ত্বেও প্রকৃত দোষীদের ধরা কেন হয়নি সেই প্রশ্নই তুলেছেন তিনি। মোমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ, সেখানে কারা টাকা বিনিয়োগ করেছিলেন, এমন একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। তার অভিযোগ, সংশ্লিষ্ট কারখানার মালিক বিমান সফর করলেও তাকে গ্রেফতার করা হয়নি। মৃত্যুর সংখ্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত মানুষ মারা গেলেন, এরকম ঘটনা হলে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রেও যেমন ব্যবস্থা নেওয়া হয় তেমনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তার প্রশ্ন, এই ঘটনায় রাজনীতি কেন করা হচ্ছে, লজ্জা পাওয়া উচিত। অমিত শাহ আরও জানান, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তাদের বাধা দেওয়া হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী ভিতরে আটকে থাকা শ্রমিকেরা আগুনে পুড়ে মারা গেলেও বাইরে বেরোতে পারেননি। পাশাপাশি মদন মিত্র থেকে ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনের নাম নিয়ে তার মন্তব্য, এদের যদি টিকিট না দেওয়া হয় তাহলে ভাইপোর নাম সামনে চলে আসবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে সব দুর্নীতির তদন্ত করা হবে বলেও দাবি শাহের। अनुव्रत मंडल, पार्थ चैटर्जी, अजीत मेहती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। मगर मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुनकर जेल में डालने का काम करेंगे। উল্লেখ্য, শনিবার ব্যারাকপুরের আনন্দপুরের মাঝে অনুষ্ঠিত অমিত শাহের এই কর্মী সম্মেলনে বনগাঁ, বসিরহাট, বারাসাত ও ব্যারাকপুর এই 4টি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিকেল 4:30 নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা শাহের। হাই নিউজ নেটওয়ার্ক।